আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। বালাগাত ও মান্তিক ফাইনাল সাজেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব বালাগাত এবং মান্তিক এর মধ্যে কয়টি প্রশ্ন থাকে এবং কয়টি প্রশ্নের আনসার করতে হয় সে সম্পর্কে আজকে আমরা জানব। যারা আলিম এর মধ্যে রয়েছেন তাদের যে অন্যতম একটি সাবজেক্ট হচ্ছে বালাগাত ও মান্তিক। এই দুইটি বিষয় একদিনে পরীক্ষা হয় এবং এই বিষয়ের মধ্যে কতটি প্রশ্ন থাকে এবং কতটি প্রশ্নের অ্যান্সার করতে হয় সেটি আমরা এখন জানব। সো এই ভিডিওটির সেকেন্ড স্লাইডে আমরা এখন দেখব হচ্ছে যে নট সাবস্ক্রাইবার ওয়াচিং দিস ভিডিও। যারা আমাদের সাবস্ক্রাইবার না তারা শুধুমাত্র আমাদের ভিডিওসগুলো দেখুন। সো হাইলি রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিওসগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন বেল আইকনের সাথে পাওয়ার জন্য। সো এখন আমরা প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে এসএসসি 26 এর জন্য আমরা তৈরি করেছি আইসিটি অল এমসিকিউ ফাইনাল অল এমসিকিউ সাজেশন। এই যে একটা পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 350 প্লাস 70-80 প্লাস এমসিকিউ। যে এগুলো যদি পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার যে ফাইনাল এর জন্য পরীক্ষায় কমন চলে আসবে এর মধ্যে থেকে ইনশাআল্লাহ। সো আপনারা সবাই এই পিডিএফগুলো পাওয়ার জন্য আমাদের যে নাম্বার রয়েছে ডেসক্রিপশনে এখানে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এটার মূল্য 100 টাকা, 350 প্লাস এমসিকিউ মাত্র 100 টাকা করে আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি নেক্সট স্লাইডে যদি যাই তাহলে এখানে এই স্লাইডের মধ্যে 70-80টা এমসিকিউ চলে আসছে। যে আমাদের আইসিটি চ্যাপ্টার হচ্ছে 6টির মধ্যে থেকে যেগুলো কমন এমসিকিউ সেগুলো কালেক্ট করে আপনাদেরকে প্রোভাইড করা হবে। সো অবশ্যই আপনারা এটি অর্ডার করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। সো এখন আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে আমাদের যে আজকের মূল বিষয় বালাগাত ও মান্তিক। এখানে এটি একটি বিগত সালের প্রশ্ন, যে এখান থেকে কমন আসবে ইনশাআল্লাহ আপনারা ধরে নিতে পারেন। সো এই প্রশ্নের মধ্যে 1 নম্বর রয়েছে আলিফ ইলমুল বালাগা, 1 নম্বর ইলমুল বালাগা, 2 নম্বর হচ্ছে মান্তিক ইলমুল মান্তিক। সো এর মধ্যে থেকে মোট 6টি করে প্রশ্ন থাকে। প্রতিটি বিষয়ে বালাগাতের থাকবে 6টি, মান্তিকের থাকবে 6টি। উত্তর করতে হবে 5টি করে, হয়তো বোর্ড প্রশ্নে 7টি করে থাকতে পারে বা 6টিও থাকতে পারে। সো সেখান থেকে 5টি করে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বিষয়ের উপর 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 12টি প্রশ্ন থাকবে। 1 নম্বর এই প্রশ্নের মধ্যে রয়েছে 1 নম্বর হচ্ছে আরিফিন নেদা, নেদা কাকে বলে। এরপর 2 নম্বর হচ্ছে ইস্তিফহাম মা হুমা, ওমা হিয়া মানি আল্লাতি কদ তাখরুজ ইলাইহা আলফাজ ইস্তিফহাম বাইয়িন মুমাসসালা। এরপর হচ্ছে মা মানান নাহি ওয়াকাম সিগা, নাহির কয়টি সিগা, ওমা হিয়া মানি আল্লাতি কদ তাখরুজ ইলাইহা সিগাতুন নাহি বাইয়িন বিল আমসালা। যে নাহির যে সিগা সমূহ যেগুলো রয়েছে সেগুলোর লেখো এবং সেগুলো মেসাল সহকারে উত্তর প্রদান করুন। এরপর রয়েছে হচ্ছে 4 নম্বর যে প্রশ্নটি, সেটি হচ্ছে আরিফিল আমর লুগাতান ওয়া ইসতিলাহান, আমার কাকে বলে। আমার অবশ্যই আমরা জানি যে আমার একজন নির্দেশ প্রদান কারক। ওকাম সিগাতুল্লাহু, আমরের সিগা কয়টি। অবশ্যই এটি বালাগাতের মধ্যে রয়েছে। আমার অনেক কাজে ব্যবহার হয়। আমার শুধুমাত্র নির্দেশ প্রদান করার জন্য না, আমার নাও নির্দেশ করার জন্য ব্যবহার হয়ে থাকে। মাতা দাখরুজ সিগাতুন আমর, আমরের সিগা কয়টি লিখুন। এবং মানাহা আসলি ইলাইহা, এবং সেই সিগাসমূহগুলো মেসাল সহকারে উত্তর প্রদান করুন। বাইন মুমাসসালা, যে মেসাল সহকারে উত্তর প্রদান করুন। এরপর 5 নম্বর মানাল বালাগাত লুগাতান ওয়া ইসতিলাহান, বালাগাত এর উদ্দেশ্য কি, লুগাতান ওয়া ইসতিলাহান।
প্রদান করুন। যে ইস্তিলাহান লুগাতান উদ্দেশ্য এবং বালাগাতের লক্ষ্য উদ্দেশ্য কি এটি প্রদান করতে বলতেছে। এরপর ওয়াকাম কিসমান লাহা, বালাগাত কত প্রকার। বাইয়িন কুল্লা কিসমুন বিত্তামসিল, প্রত্যেকটি প্রকার এর উত্তর সহকারে প্রদান করুন। এর মধ্যে 5টি প্রশ্ন চলে এসেছে, এখান থেকে আপনার যে প্রশ্নগুলো কমন সেগুলো আপনি প্রদান করবেন, খাতার মধ্যে লিখবেন। এরপর 6 নম্বর যে রয়েছে সেটি হচ্ছে আরিফিল ফাসাহাত সুম্মা বাইয়িন আকসামিহা বিত্তাফসিল ওয়াত তামসিল। ফাসাহাত কাকে বলে, তার ফাসাদ কত প্রকার এবং প্রত্যেকটি প্রকার এর বর্ণনা করুন এবং তাফসিল সাথে ওয়া তামসিল মেসাল সহকারে লিখুন। এ হচ্ছে বালাগাত এর ফুল একটি সাজেশন। এখানে যে 6টি রয়েছে এটির মধ্যে থেকে ইনশাআল্লাহ আপনারা ধরে নিতে পারেন যে আরিফিল ফাসাহাত সুম্মা বাইয়িন আকসামিহা বিত্তাফসিল ওয়া তামসিল। ফাসাহাত কাকে বলে, কত প্রকার এবং কী কী মেসাল সহকারে লিখুন। এটি ইনশাআল্লাহ আসবে, এটি প্রতিবারে এসে থাকে, এটি ধরে নিতে পারেন, এটি আসবে 6 নম্বরে। এরপর মা মানার বালাগাত লুগাতান ওয়া ইস্তিলাহান, অবশ্যই বই সম্পর্কে বালাগাত যে কিতাব এটি সম্পর্কে একটি প্রশ্ন আসবে। বালাগাত লুগাতান ওয়া ইস্তিলাহান, বালাগাতের উদ্দেশ্য এবং বালাগাত কেন প্রয়োজন এটি লিখুন। এরপর ওয়াকাম কিসমাল্লাহা, বালাগাত কত প্রকার এটিও লিখতে হবে। সুম্মা বাইয়িন কুল্লা কিসমিন বিত্তাফসিল ওয়াত তামসিল, প্রত্যেকটি প্রকার এর লিখুন এবং মেসাল সহকারে উত্তর প্রদান করুন। ইনশাআল্লাহ এই 6টি থেকে 2টি প্রশ্ন চলে আসবে। এরপর আরিফিল আম লুগাতান ওয়া ইস্তিলাহান, আমর কাকে বলে এবং আমরের উদ্দেশ্য কি, ওয়া ইস্তিলাহান আমার উদ্দেশ্য কি এটি লিখুন। ইনশাআল্লাহ আমরা নেক্সট আরেকটি এপিসোড করব, যেদিন বালাগাত এবং মান্তিকের প্রশ্ন শেষ হবে সেদিন আমরা এই ভিডিওটির সাথে আমরা অ্যানালাইসিস করব যে কত % কমন এসেছে, এটি আমরা শেয়ার করবো আরেকটি ভিডিওটির মাধ্যমে। এরপর এই ভিডিওটি একটু লং হচ্ছে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার ফুল একটি পূর্ণাঙ্গ একটি সেশন হয়ে যাবে। আরিফিল আমর লুগাতান ওয়া ইস্তিলাহান, আমরের উদ্দেশ্য এবং আমরের প্রকারসমূহ লিখুন। এরপর ওয়াকাম কিসমান ওয়াকাম সিগাতুল্লাহ, আমরের সিগাগুলো কয়টি সেগুলো লিখুন। মাতা দাখলুস সিগাতুন, প্রত্যেকটি সিগার এর হান মানাহা, আমরের প্রতিটি সিগা কি কি অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার হয় সেগুলো লিখুন। আপনি এটি বাংলাতেও লিখতে পারেন, আরবিতেও লিখতে পারেন। আসলে ইলাইহা মানাহা, এরপর আখরাজ বাইয়িন মুমাসসালা, মেসাল সহকারে লিখুন। এরপর মা মা'না নাহি ওয়াকাম সিগাতুল্লাহু, নাহি এর সিগা কয়টি এবং নাহি কি জন্য ব্যবহার হয়। নাহি আমরা জানি না বোধক প্রদর্শন করার জন্য ব্যবহার হয়। ওয়ামা হিয়া মানিহা, এবং আমর না নেহি এর সিগা কয়টি এবং কোন কোন অর্থে ব্যবহার হয় এগুলো লিখুন। এরপর ইস্তিফহাম, এরপর আরিফিন নেদা, এগুলো অবশ্যই শেষ রয়েছে। সো এভাবে করে আপনারা বালাগাত এর এখানে যে 6টি রয়েছে এখান থেকে আপনারা দৌড় নিতে পারেন যে 50% অবশ্যই 3টা আসবে, 6টির মধ্যে 3টা আসবে। আমরা নেক্সট আরেকটি এপিসোড করব, ভিডিওস করব, এটির মধ্যে আরও 3টা যে প্রশ্নগুলো রয়েছে এগুলো বা আরও 2টা প্রশ্ন পাবো আমরা ইনশাল্লাহ। এখানে আমরা 6 নম্বরটি কমন পেতে পারি, এরপর 5 নম্বরটি কমন পেতে পারি, 4 নম্বরটি পেতে পারি, 3 নম্বরটাও পেতে পারি, এরপর 2 নাম্বারটাও পেতে পারে। তাহলে এখানে যে 6টি রয়েছে এটার মধ্যে 5টা চলে আসছে। এবং নেদাও তো আমরা লিখতে পারি, যদি পারি তাহলে লিখবো, যদি না পারি তাহলে লিখবো না, এটাই হচ্ছে কথা। ইনশাল্লাহ অবশ্যই পারবেন। এরপর আমরা বালাগাত এরপর আরেকটি প্রশ্ন সাজেশন এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই সেই এপিসোডটি পেতে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। এরপর বা নাম্বার, এখন ইলমুল মান্তিক। এক নাম্বার আরিফিল ইলম লুগাতান ওয়া ইস্তিলাহান সুম্মা বাইয়িন আকসামিহা বিত্তাফসিল ওয়াত তামসিল। আমরা প্রথমে অল প্রশ্নটা একবার পড়ব, তারপরে আমরা অ্যানালাইসিস করব। এরপর দালালাতুন মাহিয়া ওয়াকাম কিসমান লাহা বাইয়িন কুল্লা কিসমিন বিত্তাফসিল। মা মা'না কুল্লি সুম্মা বাইয়িন আকসামি কুল্লি মুমাসসালা। মা মা'না জিন্স লুগাতান ওয়া ইস্তিলাহান সুম্মা বাইয়িন মুরাতিব বিত্তাফসিল। আরিফিত তাসদিক
সুম্মাজকুর ইখতিলাফান বাইন হুকামাউ ওয়াল ইমামুর রাজি ফি তারিফুন তাসদিক। মা মানা মান্তিক লুগাতান ওয়া ইসতিলাহান। এটি হচ্ছে যে মান্তিকের 6টি প্রশ্ন থাকে, এটি হচ্ছে মান্তিকের 6টি প্রশ্ন। এখন আমরা আগের মতো নিচে থেকে শুরু করব। মা মানা মান্তিক লুগাতান ওয়া ইসতিলাহান। মান্তিক এর উদ্দেশ্য কি এবং মান্তিক কেন ব্যবহার হয় লুগাতান ওয়া ইসতিলাহান। এখানে আমরা 2টা পার্ট রয়েছে। যদি আমরা লিখি তাহলে আমাদেরকে 1 নম্বর লিখতে হবে মান্তিক, মা মানাল মান্তিক, মান্তিকুল লুগাতান দিয়ে মান্তিকের লুগাতান কি এটি লিখতে হবে। এরপর হচ্ছে ওয়া ইসতিলাহান, কেন ব্যবহার হয় মান্তিক, এই 2টি। এরপর মা হ মৌজু ওয়া গরদ, মান্তিকের মৌজু এবং গরজ কি, এখানে 2টি রয়েছে, 4টি মোট। এরপর ওয়ামা হুয়া তাসমিয়া এবং কত প্রকার, এটাও লিখতে হবে। এরপর এটা কমন চলে আসছে। এরপর হচ্ছে আরিফিত তাসদিক, তাসদিক কি, সুম্মাজকুর ইখতিলাফান বাইন হুকামাউ ওয়াল ইমামুর রাজি। তাসদিক এর মধ্যে ইখতিলাফ যে রয়েছে, যদি ইখতিলাফ থাকে তাহলে ইখতিলাফ এটি বর্ণনা করুন। এবং ওয়াল ইমামুল রাজি এবং ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বিত তারিফিত তাসদিক, তাসদিক সম্পর্কে কি বর্ণনা করেছেন এটি লিখুন। অবশ্যই এটি যদি আপনাদের কমন এসে থাকে তাহলে অবশ্যই আপনারা লিখবেন। এরপর মা মানা জিন্স লুগাতান ওয়া ইসতিলাহান, জিন্স কি, অবশ্যই আমরা জানি যে জিন্স নাম বা জিন্স এমন কিছু বস্তুকে বোঝায়। জিন্স লুগাতান ওয়া ইসতিলাহান, লুগাতান কি এবং ওয়া ইসতিলাহান কি, সুম্মা বাইয়িন মুরাদ বিতাফসিল, এটি বর্ণনা করব। এরপর মা মানা কুল্লি, কুল্লি কি, সুম্মা বাইয়িন আকসামিন কুল্লি মুমাসসালা, দালালাতুন মা হিয়া, দালালাত কি লিখুন, ওয়াকাম কিসমান লাহা, কত প্রকার লিখুন। বাইয়িন কুল্লা কিসমিন বিতাফসিল, প্রত্যেকটি প্রকার কুল্লির এর প্রত্যেকটি প্রকার বর্ণনা করুন। আরিফিল ইলমুল লুগা ওয়া ইসতিলাহান, ইলমুল লুগা কাকে বলো, ওয়া ইসতিলাহান বর্ণনা করুন। সুম্মা বাইয়িন আকসামিন ইলমুন বিতাফসিল ওয়া তামসিল, প্রত্যেকটি প্রকার এর বর্ণনা করুন। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা বুঝতে পারি যে 3টাও আগের মতো 3টা আমরা কমন পেয়েছি এবং এই 3টা আমরা উত্তর লিখব। সো এখন যদি আপনারা যদি এই এপিসোডটি এতক্ষণ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখানে 5 নাম্বার এর অ্যান্সার করতে পারবেন, ইনশাআল্লাহ পারবেন। এবং আমরা বালাগাত এবং মান্তিক এর উপর আরেকটি ভিডিওস তৈরি করব, সেখান থেকে আপনারা অবশ্যই সেখানে আরও যে 2টি আরও যে 40 নাম্বার এটিও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এই ভিডিওটি দেখবেন এবং আরেকটি সেকেন্ড পার্ট আসবে, এটিও দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কমন চলে আসবে। সো আজ ছিল এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনারা যে এখানে একটা আইসিটি শিট দেখাচ্ছি আপনাদেরকে, এটি আমি প্রস্তুত করেছি শুধুমাত্র আপনাদের জন্য। আইসিটি আমরা জানি যে আইসিটি শুধুমাত্র 25টি এমসিকিউ থাকে। অবশ্যই আপনারা যদি এই এমসিকিউগুলো এখানে 300+ এমসিকিউ রয়েছে, এগুলো যদি আপনারা যদি পড়েন এবং যদি শিখেন, পরীক্ষায় যাওয়ার আগ মুহূর্তে যদি পড়ে একবার যান, ইনশাআল্লাহ এখান থেকে আপনি 25 নাম্বার তুলতে পারবেন ইনশাআল্লাহ। সো অবশ্যই আপনারা সবাই শিটটি সংগ্রহ করে নেবেন এবং নেক্সট যে আরেকটা পার্ট আসবে সেটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের এই ভিডিওটি কেমন হেল্পফুল হয়েছে এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।